হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর লেসন 2 ফেবল লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। র্যালফ ওয়াল্ডো এমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. র্যালফ ওয়াল্ডো এমারসন এনার সময়কাল হলো 1803 থেকে 1882 সাল। ইনি একজন আমেরিকান প্রবন্ধকার এবং বক্তা এবং একজন কবি। হিজ ফেমাস পোয়েম ইনক্লুডেড কনকর্ড হায়েম অ্যান্ড ব্রহ্মা। তাহলে ওনার বিখ্যাত কবিতাগুলি কি কি? কনকর্ড হায়েম অ্যান্ড ব্রহ্মা। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতার মাধ্যমে কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে কথোপকথন বর্ণনা করা হয়েছে। The squirrel point out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এই কবিতার মাধ্যমে কাঠবিড়ালি পয়েন্ট আউট করেছেন কি পয়েন্ট আউট করেছেন যে এই পৃথিবীতে অবস্থিত সজীব এবং নির্জীব, বড় ছোট প্রত্যেকটা বস্তুর থাকার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। ওকে, চলো মূল কবিতাটি দেখে নেওয়া যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়েরেল। তাহলে মাউন্টেন এবং কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক। তাহলে ফর্মার বলতে আগের জন, ওকে, আগের জন কল্ড মানে ডেকেছিল দ্য লেটার মানে পরের জনকে কি বলে ডেকেছিল? লিটল প্রিক। প্রিক মানে হলো সিচকে চোর, বা এখানে প্রিক তাকে বলা হয় যে নিজের এক্সিস্টেন্স, নিজের অস্তিত্বকে নৈতিক দিক থেকে জাস্টিফাই করে। বান রিপ্লাইড। বান কাকে বলা হয়? কাঠবিড়ালিকে। কাঠবিড়ালি কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। যে তুমি নিঃসন্দেহে অনেক বড়। ডাউটলেস মানে নিঃসন্দেহে। বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত কিছু অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, সবকিছুকে একসাথে নিতে হবে। টু মেক আপ এ ইয়ার, টি বছর হওয়ার জন্য। অ্যান্ড এ স্ফিয়ার, এবং পৃথিবী অস্তিত্বের জন্য। ওকে, তাহলে একটি পৃথিবী হতে গেলে পৃথিবীতে জড় সজীব, বড় ছোট সমস্ত জীবিত এবং মৃত পদার্থের অস্তিত্ব দরকার, তবে একটি পৃথিবী তৈরি হতে পারবে। ওকে, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এতে কোনো ডিসগ্রেস মানে হচ্ছে হীন মনস্ক বা নিজেকে ছোট মনে করা। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এখানে ডিসগ্রেস হওয়ার কোনো কারণ নেই। টু অকুপাই মাই প্লেস, আমি আমার জায়গা নিয়ে, আমি পৃথিবীর যে জায়গা নিয়ে আছি তাতে আমার ডিসগ্রেস করার কোনো কারণ নেই, কারণ আমার অস্তিত্বের পিছনে অবশ্যই কোনো না কোনো রিজন আছে। ওকে, আমি যে আছি পৃথিবীতে তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, তাই আমি আমার এই অবস্থানের জন্য ডিসগ্রেস ফিল করব না। ওকে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট নও। তুমি তো অনেকটা জায়গা জুড়ে আছো, বাট আমি তো পৃথিবীতে শুধু অল্প একটু জায়গা নিয়ে আছি। তো সেই দিক থেকে দেখতে গেলে তুমি পৃথিবীর অনেকটা জায়গা নষ্ট। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার অর্ধেকও ফুর্তিবাজ নাও। স্প্রাই মানে ফুর্তিবাজ, মানে ছুটোছুটি, যে খুব বিদ্যুৎ গতিতে ছুটি করতে পারে তাকে বলা হয় স্প্রাই। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, আমি অস্বীকার করব না তুমি তৈরি করো খুব সুন্দর রাস্তা কাঠবিড়ালিদের জন্য। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ট্যালেন্ট বা বিচক্ষণতা, ট্যালেন্ট বুদ্ধিমত্তা, এগুলো ডিফার করে, বিভিন্ন ধরনের ট্যালেন্ট হতে পারে। অল ইজ ওয়েল, সমস্ত বুদ্ধিমত্তাই ভালো। ওকে, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং খুব বিচক্ষণতার সঙ্গে দেওয়া হয়েছে। সবার ট্যালেন্ট সমান নয়, সবাইকে তার প্রাপ্য মতো ট্যালেন্ট দেওয়া হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে ফরেস্টকে ক্যারি করতে পারি না বা বহন করতে পারি না। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, ঠিক তেমনিভাবে তুমিও কিন্তু একটি বাদামকে ভাঙতে পারো না। ওকে, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে এই পোয়েমের পরের পার্ট নিয়ে। টিল দেন, বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।